মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনির্বাণ, ও না, তোমরা কথা বলো আর একদম রাগারাগি করবে না। এখন কেন ফোন করছো বৌমনি? সেটা তো কথা বললে জানতে পারবে। কথা বলে নাও। আমি বরঞ্চ দেখি চরকিটা কি করছে। তুমি থাকলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। না রাই, তুমি কথা বলে নাও। সেরকম হলে বাইরে গিয়ে আলাদাভাবে কথা বলে নাও। ফোনটাও ধরবে না নাকি? বলো। তো সময় লাগলো ফোন ধরতে। ভাবছিলে ফোনটা ধরবে কি ধরবে না? সেরকম কিছু ভাবিনি। তুমি বলো কি বলবে বলছিলে। একটা কথা জানার ছিল তাই ফোন করলাম। তোমার জামা কাপড় তো সব এই বাড়িতে রয়েছে, কি করবে ওগুলো? নিজে এসে নিয়ে যাবে না আমি কাউকে দিয়ে পাঠিয়ে দেবো? না, তোমার নিশ্চয়ই ও বাড়িতে নিজের জামা কাপড় ছাড়া অসুবিধা হচ্ছে, তাই জিজ্ঞেস করছিলাম। আমি যদি কিছুদিন পরে নিয়ে আসি তাহলে কি খুব অসুবিধা হবে? না না, আমার অসুবিধা হওয়ার কি আছে? আমি তোমার অসুবিধার কথা ভেবেই ফোন করলাম। থ্যাংক ইউ। তাহলে তোমার ডিসিশনটা ফাইনাল থাকছে তাই তো? বাড়ি ফিরছো না তুমি? আপাতত ফেরার কথা ভাবিনি। না, কি করবে সেটা তো আমার জানতে হবে না। এভাবে তো চলতে পারে না রাই। কারণ আমার অসুবিধা হচ্ছে, বিশেষ করে যেখানে দুটো মানুষকে তুমি বাড়িতে ঢুকিয়ে দিয়ে তাদের দায়িত্ব নেওয়ার বড় বড় কথা বলে নিজেই বাড়ি ছেড়ে চলে গেলে। সেটা তো আমার পক্ষে অনেক অসুবিধে হয়ে যাচ্ছে, সেটা ভেবে দেখছো না? তা তুমি কি করবে সেটা আমাকে জানিয়ে দাও, সেই বুঝে আমাকেও একটা ডিসিশন নিতে হবে। কি ডিসিশন নেবে তুমি? তো তোমার জানার দরকার নেই রাই। তুমি তো একটা চরম ইরেসপন্সিবলের মতন কাজ করেছো। দুটো মানুষকে আমার বাড়িতে ঢুকিয়ে দিয়ে নিজেই বাড়ি ছেড়ে চলে গিয়ে আমার অশান্তি বাড়িয়ে দিয়েছো। অনির্বাণ, আমার ধারণা ছিল যে ওই বাড়িটা আমাদের দুজনের বাড়ি, আর সেই ধারণাতেই আমি ওদের দুজনকে রেখেছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি যে আমার ধারণাটা ভুল ছিল। রাই, এটা করো না প্লিজ। এই যে আমার বাড়ি তোমার বাড়ি করে আমার দিকে আঙুল তোলার চেষ্টা করো না প্লিজ। আমাদের বাড়িতে তুমি ওদেরকে রেখেছো, যেটা আমি কখনোই চাইনি। কোথায় আঙুল তুললাম আমি? বলেছি আমার ভুল ধারণা ছিল, আমি মেনে নিলাম। তো কি লাভ হলো মেনে নিয়ে? তুমি খুব ভালো করে জানতে রাই যে আমি কখনোই চাইনি ওদেরকে ওই বাড়িতে রাখতে। তা সত্ত্বেও জোর করে তুমি ওদেরকে বাড়িতে রেখে দিয়ে নিজেই বাড়ি ছেড়ে চলে গেলে। এটার মানেটা কি? তুমি যদি ওই বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করতে তাহলে তুমি এভাবে কখনোই চলে যেতে পারতে না রাই। অনির্বাণ, এটা নিয়ে তো অনেক আলোচনা করেছি আমরা, আর ভালো লাগছে না এটা নিয়ে কথা বলতে আমার। আমারও আর ভালো লাগছে না রাই, আমারও আর ভালো লাগছে না। এই টানাপোড়েন আমিও আর নিতে পারছি না রাই। প্রতিবার আমি ভিখিরির মতন তোমার কাছে ছুটে যাব, অনুরোধ করব, হাতে পায়ে ধরবো। আমি আর নিজেকে ছোট করতে পারছি না রাই। আই এম সরি, আর পারছি না আমি নিজেকে ছোট করতে তোমার কাছে। তাই আমি তোমাকে শেষবারের মতন জিজ্ঞেস করছি, তুমি আমাকে জানিয়ে দাও তোমার ডিসিশন। তুমি কি করবে? তুমি কি বাড়ি ফিরছো? জানি না। বেশ, তাহলে আমিও জানি না। আমি কি করব, কি ডিসিশন নেব আমিও আর জানি না। ওকে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।